বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 17 তারিখ শুক্রবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যুক্তরাজ্যের একটি আদালত 19 বছরের জেল দিয়েছে একজন ব্রিটিশ বাংলাদেশিকে, যার নাম ফারনাজ ফরাবী। কত সুন্দর একটি নাম তার বাবা মা তার রেখেছিলেন, অথচ এই সুন্দর নামের অধিকারী লোকটির এত অসুন্দর আচরণ, তার আচরণ যে কত জঘন্য সেটি এখন বললে আপনারা বুঝবেন। তো যাই হোক, এই ফারাবী তিনি যুক্তরাজ্যের কোভেন্ট্রি শহরের জেসমিন গ্রোভের বাসিন্দা। 28 বছর বয়সী এই যুবককে গত 11 ডিসেম্বর 2024 19 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবার আসা যাক, এই ফারাবীকে যুক্তরাজ্যের একটি আদালত কেন 19 বছরের জেল দিল। এই ফারাবী যেটি করেছে সেটা হলো যে তিনি একটি মেয়েকে একটানা গত 18 মাস তিনি শারীরিকভাবে নির্যাতন করেছিলেন, পাশবিক নির্যাতন করেছিলেন। এরপর সেই মেয়েটিকে হাতুড়ি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড রকমের আঘাত করেছেন। শুধু তাই নয়, হাত ভেঙে ফেলেছেন, পায়ের গোড়ালিতে আঘাত করেছেন। সেই সাথে অনেকবার এই মেয়েটির গলায় ধারালো ছুরি বসিয়ে দিয়ে তাকে হত্যার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, সবশেষে যে মারাত্মক আঘাতটি করেছেন সেটা হলো যে এই মেয়েটির শরীরে গরম পানি তিনি ঢেলে দিয়েছেন। তো ভাগ্যক্রমে কোনোভাবে আল্লাহর মেহেরবানিতে, অশেষ রহমতে ওই মেয়েটি একদিন তার কাছ থেকে বের হতে পারে। 18 মাস এরকম নির্যাতন হবার পর, বের হবার পর ওই মেয়েটি তার যারা সহকর্মী ছিল তাদের কাছে যায়। যাবার পর সহকর্মীরা তার শরীরে নাকে ক্ষত দেখতে পায়, কপালে আঘাতের চিহ্ন দেখতে পায়, তার হাত একটি ভাঙা দেখতে পায়, তার পায়ের গোড়ালি সেখানে অনেক ধরনের জখম ক্ষত দেখতে পায়। মানে তার শরীরের এমন কোনো জায়গা নাই যে আঘাতের চিহ্ন নাই, ওই হাতুড়ি দিয়ে যে মেরেছে সেই চিহ্ন। সেই সাথে মেয়েটি তার সহকর্মীদের আরও বলে যে ধারালো অস্ত্র তার গলায় ধরা হতো এবং সবশেষে গরম পানি তার শরীরে ঢেলে দেওয়া হতো। এরকমভাবে এই ফারাবী ওই মেয়েটিকে দিনের পর দিন 18 মাস অমানবিক অমানসিক নির্যাতন করেছে। এরপর এই মেয়েটির মুখে এই সব কথাবার্তা শুনে তার সহকর্মীরা বিষয়টি পুলিশকে ফোন করে এবং পুলিশদেরকে অবগত করে। এরপর পুলিশরা যেটা করে, এরপর পাবলিক প্রোটেকশন ইউনিট মেয়েটির হয়ে কাজ শুরু করে। এক এক করে তাদের কাছ থেকে পুলিশ অনেক তথ্য জানতে পারে এই মেয়েটির অত্যাচার সম্পর্কে। এক পর্যায়ে গিয়ে এই ফারাবীকে গ্রেপ্তার করা হয় এবং গত কয়েক সপ্তাহ আগে এই ফারাবীকে 19 বছরের জেল দেওয়া হয়। এই ফারাবী তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি। এই মেয়েটিকে দীর্ঘ 18 মাস ধরে অত্যাচার করবার দায়ে তাকে এই 19 বছরের জেল দেওয়া হয়। এখন একটি বিষয় আপনারা একটু চিন্তা করে দেখেন, এই যুক্তরাজ্যের মতো জায়গায় 28 বছর বয়সী একজন ব্রিটিশ বাংলাদেশি, যার নাম এই ফারাবী, তিনি কি করে সাহস পেলেন এই 18 মাস ধরে একজন মহিলাকে আটকে রেখে তাকে
শারীরিকভাবে নির্যাতন করতে, পাশবিক নির্যাতন করতে, তার গলায় ছুরি ধরতে, তারপর হচ্ছে তাকে গরম পানি দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে। এটি তো আসলে ভাবতেও গা শিহরে ওঠে। এই যুক্তরাজ্যের অনেক জায়গাতেই আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক ভাই বোনেরা আছেন। আমি বরাবরই একটা কথা বলি যে যেখানেই থাকেন না কেন, সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে চেষ্টা করবেন যে জায়গাটায় আছেন সেই জায়গাটা আপনার জন্য নিরাপদ কিনা, কিংবা যে জায়গায় যে ব্যক্তিদের সাথে আপনি আছেন সেই ব্যক্তিগুলো আপনার জন্য নিরাপদ কিনা। যদি দেখেন যে দুটোই নিরাপদ তো ঠিক আছে। আর কোনোভাবে যদি টের পান যে সেই ব্যক্তিগুলো কিংবা সেই জায়গা আপনার জন্য নিরাপদ নয়, অবশ্যই আপনারা পুলিশকে জানাবেন। সবচেয়ে বড় বিষয় হলো যে জীবন বাঁচানো হলো ফরজ। আপনি যখন দেখবেন যে আপনার জীবনের জন্য ওই ব্যক্তি কিংবা ওই জায়গা হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে, অবশ্যই সেই ব্যক্তি সেই জায়গা আপনি ত্যাগ করতে চেষ্টা করবেন। এখানে আমি আরও একটি বিষয় চিন্তা করছি যে এই মামলাটি যখন আদালতে গেল, যেই বিচারকের অধীনে এই বিচার কার্যটি সম্পন্ন হলো, তারা তো ঠিকই জানলো যে এই দোষী ব্যক্তি একজন বাংলাদেশি কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত। তো এই যুক্তরাজ্যের মাটিতে যদি এই বাংলাদেশিদের এইরকম এক এক করে খারাপ চেহারাগুলো পরিস্ফুটিত হয়, বের হয়, এটা কার জন্য লজ্জা বলেন তো? এটা তো আমি মনে করি এই যুক্তরাজ্যে যত বাংলাদেশি লোকজন বসবাস করেন এটি সকলের জন্য একটি লজ্জা। এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ফারাবির মতো আরও অনেক ফারাবি এই যুক্তরাজ্যের বিভিন্ন জেলে আছে। এই ফারাবির নিশ্চয়ই পরিবার আছে, নিশ্চয়ই এদেশে পরিবার আছে কিংবা বাংলাদেশে পরিবার আছে। এখন কথা হলো, এই ফারাবি যখন জেল থেকে বের হবেন, বের হবার পর তার পরিবারের অভিভাবকরা হয়তো চিন্তা করতে পারেন যে তার এখন বিয়ে শাদী দরকার। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের লোকগুলোকে তারা বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশে নিয়ে গিয়ে, যে ছেলে লন্ডনে থাকে, লন্ডনী ছেলে, সে বিয়ে করবে। আর এটা শুনে অনেক বাবা মাই খুশিতে রাজি হয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তো মূল বিষয় যেটা, মূল পয়েন্ট যেটাকে ফোকাস করতে চাই সেটা হলো যে এই লন্ডনে ছেলে থাকে, ইউকেতে ছেলে থাকে শুনলেই আপনারা লাফ দিয়ে রাজি হয়ে যাবেন না। অবশ্যই সেই পাত্রের গোড়া কোথায় সেটিকে খুঁজতে যাবেন। সে এই দেশে কি অবস্থাতে ছিল, তার কি ভালো মন্দ কাজকর্ম, লেখাপড়া, স্বভাব চরিত্র আছে ছিল, সেগুলো আপনারা জানতে চেষ্টা করবেন। জেনে তারপর আপনাদের মেয়েকে সেই ছেলের সাথে বিয়ে দিতে চেষ্টা করবেন। কারণ হলো, এই দেখেন ফারাবি, সে 18 মাস কিন্তু একটি মেয়েকে কি পরিমাণ অমানবিক, অমানসিক নির্যাতন করে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গলার ভেতরে ধারালো ছুরি ধরে তার শরীরে গরম পানি ঢেলে কি নির্যাতন করত। সেই নির্যাতনের পর প্রকাশ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং 19 বছর তাকে জেল দেওয়া হয়। তো এরকম বিয়ে শাদী দেওয়ার আগে আপনারা জেনে শুনে নেবেন যে ছেলেটির ব্যাকগ্রাউন্ডটা কি। এই ছেলের বয়স এখন 50, বিয়ে করবে। ছেলে লন্ডনে এতদিন কি করেছে, কোথায় ছিল। তো যখন দেখবেন যে এই ফারাবির মতো জেল থেকে বের হয়েছে, আর জেলে তাহলে কেন গিয়েছিল? যেরকম নির্যাতনের জন্য। নিশ্চয়ই আপনারা অভিভাবকরা, বাবা মারা চাবেন না যে এইরকম একজন নির্যাতনকারীর হাতে আপনাদের মেয়েকে বিয়ে দিতে। তো মূল বিষয়টা ছিল এটাই যে এই ফারাবির মতো আরও অনেক ফারাবি আছে, জেলে আছে।
তাদের জেল জীবন শেষ হবার পর দেখা যায় যে সেই পরিবারের তাদের বাবা মা অভিভাবকরা এই পাত্রগুলোকে ছেলেগুলোকে বাংলাদেশে নিয়ে যায় এবং ওখান থেকে বিয়ে করিয়ে এই যুক্তরাজ্যে নিয়ে আসতে চায়। তো বিয়ে শাদীর ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করে আপনারা সামনে অগ্রসর হবেন, খোঁজ খবর নেবেন যে বিশেষ করে এই ছেলেটি কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল কিনা, জেল খেটেছিল কিনা, এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, জেনে নেবেন, যাচাই বাছাই করে যেটি ভালো হয় সেটির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।